ষড়যন্ত্র মোকাবেলা করেই বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী অর্থনীতি সমিতির সম্মেলনে বললেন, বিশ্ববাজারে অস্থিরতার আঁচ বাংলাদেশে। গ্রামের রাস্তা অনেক ভালো, রাস্তা কাজ করে না, বহুদিন ধরে পড়ে আছে। সিটি কর্পোরেশনের এলাকায় আঁকা বাঁকা মেঠো পথ। ডিএনসিসির 53 নম্বর ওয়ার্ডে 1.5 বছর ধরে আটকে সংস্কার কাজ। চরম ভোগান্তিতে বাসিন্দারা। খোঁড়া যুক্তি কর্তৃপক্ষের। আরও 2-3 দিন থাকতে পারে তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি। 20 মের পর সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। এবং আলুর হিমাগারে অবৈধভাবে ডিম মজুত। বিভিন্ন স্থানে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হয়েছে দাম। সপ্তাহ ব্যবধানে 30 টাকা বেড়ে রাজধানীতে ডজন ছাড়িয়েছে 150। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। আওয়ামী লীগ সভাপতির 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল 9টার কিছু পর দলের নেতারা যান গণভবনে। একে একে তারা ফুলেল শুভেচ্ছা জানান দলীয় সভাপতিকে। 1981 সালের আজকের এই দিনেই নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশেষ এই দিনটির শুরুতেই নেত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে জড়ো হন দলের কেন্দ্রীয় নেতারা। উপস্থিত নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণ করে দেশবাসীর ভাগ্য পরিবর্তনে শত বিরোধিতা সত্ত্বেও ফিরে এসেছিলেন তিনি। মানুষের ভালোবাসা আস্থা নিয়ে এগিয়ে যেতে দলের নেতাদের নির্দেশনা দেন সরকার প্রধান। আজকে আমরা একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু জনগণের পাশে সমান তালে দাঁড়িয়ে কাজ করেছে বলেই আমরা কিন্তু এই সাফল্য দেখাতে পেরেছি। তাছাড়া এটা কখনো সম্ভব ছিল না। শুধুমাত্র আমাদের এই ক্ষমতা যা বা সরকারি প্রতিষ্ঠান দেওয়া হবে না, এখানে রাজনৈতিক কর্মী এবং সদিচ্ছারও প্রয়োজন হয়। তা আওয়ামী লীগের মাঝে সেটাই আছে। আমরা তো দেখলাম অন্য কেউ তো আসেনি, সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করি। অগ্রগতি করতে হলে চড়াই উতরাই থাকবেই, এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক তা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন তিনি। 10টার কিছু পরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট প্রাঙ্গণে পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত অর্থনীতি বিশ্লেষকরা। সরকার প্রধান বলেন, বিদেশি পরামর্শে নয়, নিজেদের বুদ্ধি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। দেশীয় অর্থনীতির ইতিহাস টেনে এই আয়োজনে প্রধানমন্ত্রী জানান, জিয়াউর রহমান খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করেছিলেন। সেই জায়গা থেকে উত্তরণে আজ অনেকটাই সফল বর্তমান সরকার। ৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এখন একটা উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন সবকিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা প্রযোজ্য চাপ। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন হলেও ভাগ্য বদলায়নি ডিএনসিসির 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কাগজে কলমে ঢাকার বাসিন্দা, অথচ মাটির রাস্তা।
কাজ শুরু হলেও 1.5 বছর ধরে বন্ধ, তাই দুর্ভোগও সীমাহীন। সামনে বর্ষাকাল, তাই বাইরে বের হওয়া নিয়েই শঙ্কায় রানা ভোলার বাসিন্দারা। কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ, যদিও মেয়র শোনালেন আশার বাণী। যেন গ্রামের মেঠোপথ, আঁকাবাঁকা, উঁচু নিচু, গাড়ি তো দূরের কথা, রিকশাই চালাতে হয় গায়ের জোরে। এখানে যাত্রী নিয়ে প্যাডেল দিয়ে নয়, ঠেলে ঠেলেই চলে এই বাহন। এর চেয়ে গ্রামের রাস্তা অনেক ভালো। চালাইতে অসুবিধা হয়, ঝাঁকি লাগে, প্যাসেঞ্জার উঠতে চায় না। পাহাড়ের মতো তাদের টানাই লাগে, টাইনে তার উঠা যায় না। আমাকে তো মেলা কষ্ট হয়ে যায় যাওয়া আসা, তারপরে গরিব মানুষ চালান লাগে। গাড়ি চলা তো আরও দুষ্কর। ভুলে যদি এই পথে গাড়ি নিয়ে কেউ ঢুকেছে তাহলেই ফেসে গেছে। মালামাল আনা নেওয়া ভাড়া ডবলের চেয়ে বেশি লাগে। আগে যেখানে ভাড়া লাগতো ভ্যান গাড়িতে 300 টাকা, এখন লাগে 700-800 টাকা। রাস্তা কাজ করে না, বহুদিন ধরে পড়ে আছে রাস্তা, এই জন্যে। স্থানীয়রা বলছেন ডিএনসিসির নতুন সংযুক্ত 53 নম্বর ওয়ার্ডের রানা ভোলা এলাকায় বেশ কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হলেও হঠাৎই তা বন্ধ হয়ে যায়। আর এতেই যেন মহা বিপদে। চলে না রিক্সা গাড়ি, রোগীদের 1-1.5 কিলো হেঁটে বহন করে নিয়ে তারপর নাগাল পাওয়া যায় অ্যাম্বুলেন্সের। পরে কাজ হয়েছে, সেই রাস্তাগুলো আগে হয়ে চলে গেছে, আর রাস্তাটা কাজ ধরার পরও রাস্তাটা বিঘ্ন, কাজ হইতেছে না। ড্রেনের কাজ করলো, তারপরে সেই যে ফালায় রাখছে, আর এখন আর এদিকে আসেও না। ছোট ছোট বাচ্চারা, স্কুল, বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ রোগী কোলে করে মানুষ ওইখানে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠাইছে, এরকমেরও রেকর্ড আছে। হ্যাঁ, রিক্সা তো আসতেছে না, তারপরে বৃষ্টির দিন আসলে তো আরো বেশি রকমের ভোগান্তি। স্থানীয় কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ। যদিও মেয়রের আশ্বাস, চলতি বছর দুর্ভোগটা কমিয়ে অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। মানুষের রাস্তার খুব প্রয়োজন, কিন্তু এই রাস্তাগুলো করতে গিয়া কারো 1 ফিট 1.5 ফিট ভাঙ্গার যে এইটা মানুষ কেন জানি দিতে চায় না। এই মুহূর্তে যেহেতু সরকার বলেছে কোনো ল্যান্ড অ্যাকুইজিশন করা যাবে না, কারণ তাদেরকে 3 গুণ দাম দিতে হয়, সেই টাকাও কিন্তু নেই আমাদের কাছে। সুতরাং আমরা এই মুহূর্তে মেইন যে পাইপ যেগুলো আছে এগুলোকে বসিয়ে অ্যাটলিস্ট জলবদ্ধতার থেকে আমরা জনগণকে রেহাই দিতে চাই। যদিও নতুন 18টি ওয়ার্ডের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে 20 মে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চলমান তাপপ্রবাহের সতর্ক বার্তার মেয়াদ বাড়তে পারে আরও 24 থেকে 48 ঘন্টা। এর মধ্যে সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তি সহসা কমছে না। আর চলতি মাসে বঙ্গোপসাগরে 2-1টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আজকে অনেক তাপমাত্রা বেশি, যার জন্য ডিউটি করতে পারতাছি না। কয়েকদিন বৃষ্টি হইলো, আজকে একটু গরম বেশি পড়তেছে। ত্রাহি ভাব, মানে অসহ্য। 19 তারিখের পর থেকেই দেশে বৃষ্টিপাতের যে প্রবণতা, সেই প্রবণতাটা বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি যে 19 তারিখে সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে, এবং 20 তারিখে দেশে প্রায় সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমাগারে আলুর জায়গায় মজুত করা হয়েছে ডিম। কৃত্রিম সংকট দেখে মাদারীপুরে ডিমের দাম হালিতে বাড়ানো হয়েছে 12 থেকে 15 টাকা। এলাকাবাসীর অভিযোগ, 2 বড় ব্যবসায়ীর হাতে জিম্মি জেলার ডিমের বাজার। সাধু তাকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। করা হয়েছে পর্যাপ্ত মজুত, তারপরও কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হয়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে মাদারীপুরে প্রতি হালি ডিমের দাম বেড়েছে 12 থেকে 15 টাকা। অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে 2 ব্যবসায়ী জেলার ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে। হিমাগারে ডিম মজুত রেখে বাড়ানো হয়েছে দাম। মাদারীপুরে ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। 10 থেকে 12 টাকা হালিতে বেড়ে গেছে। জেলায় কোনো ফার্ম না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ফরিয়া ব্যবসায়ীদের। এদিকে হিমাগার কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে ডিমের দাম কম থাকায় তখন থেকেই মজুত শুরু করেন ব্যবসায়ীরা। পরে সুবিধা মতো ধীরে ধীরে বাজারে বিক্রি করা হয়। এ জায়গা কোনো ডিমের ফার্ম নাই, এ জায়গা কোনো কেউ মজুত করে না, হয়তো 2টা না ব্যস্ত হলে ধুয়ে দিয়ে আবার লইয়ে যাই। রোজার ভিতরে ডিমের দামটা একটু কম থাকে, তখন তারা কিনে মজুত করে। অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সেই অসৎ ব্যবসায়ীকে অভিযানের আওতায় এনে আমি প্রশাসনিক ব্যবস্থায় তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর হিমাগারে বর্তমানে প্রায় 6 লাখ ডিম মজুত রয়েছে। এক হালি ডিম পাইকারি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা, যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এছাড়া বাজারে দেখা নেই দেশি মুরগি ও হাঁসের ডিম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। হজ যাত্রার নবম দিনে 6টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 3টি ও সৌদি এয়ারলাইন্সের 3টি ফ্লাইট। এদিকে এখনও প্রায় 4,500-এর মতো হজ যাত্রীর ভিসা বাকি থাকলেও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব বলছে, হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ভিসা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। তবে যেসব এজেন্সির অধীনে ভিসা বাকি আছে তাদের ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। নিত্যপণ্যের মূল্যের চাপ থেকে মুক্তি চান ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরাও চান দাম বৃদ্ধির লাগাম টেনে ধরুক সরকার, যেন ব্যবসা চালাতে তাদের মূলধনের যোগান কম লাগে। এ অবস্থায় আসন্ন বাজেটেই মূল্যস্ফীতি কমানোর প্রস্তাব বাস্তবায়নে স্পষ্ট পরিকল্পনা চান অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। দামের চাপে মূল্যস্ফীতি ফুলে ফেঁপে 10% ছুঁই। চলতি অর্থবছরের বাজেটে যেমন বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল মূল্যস্ফীতির লাগাম টানা, তেমনি ক্ষমতাসীন দলের নির্বাচনে ইশতেহারেও গুরুত্ব পায় বাজারে ভোক্তার স্বস্তি, যদিও সুফল পায়নি ভোক্তারা। সকালে দেখা যায় যে 40 টাকা, বিকালে 60 টাকা। এমন একটা বাজেট দেওয়া হোক যাতে আমরা সাধারণ জনগণ 2 মুঠা খেয়ে বাঁচতে পারি। সঞ্চয় ভেঙে সংসার খরচ মেটানোর ফর্দিতে যখন প্রয়োজন ও পরিমাণে কাটছাট করেও মিলছে না ব্যয় সংকোচনের সুফল, এভাবে মূলধন আটকে থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর কাঁধে পুঞ্জীভূত হচ্ছে লোকসানি শঙ্কা। দাম বাড়লে আমরাই কিনতে পারতেছি না, বর্তমানে আমরা যে কিনে বিক্রি করবো আমাদের অনেক টাকা পয়সা লাগে। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, বছরের ব্যবধানে সব ধরনের চাল ও ডালের দামই বেড়েছে। বেশি বেড়েছে মোটা ও মাঝারি চালের দাম। এ সময় 50% বেড়েছে মুগ ডালের দাম। আলুর বাজারে নিয়ন্ত্রণ নিতে পারেনি ভরা মৌসুমও। 8% বেড়েছে দেশি পেঁয়াজে। পণ্যের দামগুলো যদি কমায় নিয়ে আসতে পারে তাহলে মনে হয় যে ভালো। অর্থনীতিবিদরা বলছেন, আবারও ঊর্ধ্বমুখী ডলার রেট বাড়িয়ে দিবে আগামী দিনের দৈনন্দিন ব্যয়ভার। তাই শুধু প্রস্তাবনা, সুস্পষ্ট রূপরেখা দেখতে চান তারা। সরকার হয়তো বলল যে মূল্যস্ফীতি আমরা হয়তো 6.5-এর মধ্যে নিয়ে আসবো বা 7-এর মধ্যে নিয়ে আসবো। এইটা আনার জন্য রোড ম্যাপটা কি, এই বাজেটে আমরা তার একটা রোড ম্যাপ দেখতে চাই। প্রতি বছরই পণ্যের দাম বাড়বে, বাস্তবতা এমন হলেও তা যেন থাকে ক্রেতার নাগালের মধ্যে। তা নিশ্চিতে বছর জুড়েই যেন কঠোর নজরদারি থাকে, সেই তাগাদা সাধারণ মানুষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পেস বোলিংয়ে প্রথম পছন্দ হলেও পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার আগেই তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। তাদের শঙ্কা, তাতে গোটা ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে ঢাকা এক্সপ্রেসের। ওয়ার্কলোড ম্যানেজ করে খেলতে না পারার জন্য বিসিসির পাশাপাশি তাসকিনেরও দায় দেখছেন তারা। বিশ্বাস, বিশ্বকাপে আস্থার প্রতিদান দেবেন টাইগার প্রেসাররা। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাতিল দিতাম। অপরাধ বোধ, অনুশোচনা, আছে নতুন প্রত্যাশা। এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। সেরেই বাংলা থেকে বিমানবন্দর, মুখে চিরচেনা সেই স্মিত হাসি। বোঝার উপায় নেই কি চলছে মনের ভেতর। 2014 সালে অভিষেকের পর থেকেই পেছন ছাড়েনি ইনজুরি। মাঝে বেশ ভুগেছেন কাঁধের চোটে। চিকিৎসকের পরামর্শ ছিল অস্ত্রোপচারের, কিন্তু তা করলে ফুল স্টপ হয়ে যেতে পারত গোটা ক্যারিয়ার। পরের গল্প তো সবারই জানা, টানা ম্যাচের ধকল, সঙ্গে সাইড স্টেন ইনজুরি। দলের সঙ্গে বিশ্বকাপ বহরে গেলেও আপাতত সপ্তাহ 3 বিশ্রাম। তবে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পেতে চায় টিম ম্যানেজমেন্ট, আর এতেই হতে পারে হিতে বিপরীত। এর আগেও ফুলফিট না হয়েও ম্যাচ খেলার খেসারত দিয়েছেন একাধিক টাইগার পেসার। তাই তো তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্টে তাহলে দলের খুব দরকার তাসকিনকে। এখন দেখতে হবে তার ইনজুরির ধরনটা কেমন, এটা কতটুকু রেস্ট নিলে ভালো হবে, বা এটার জন্য ট্রিটমেন্টটা কি ব্যবস্থা রাখতে হবে। তাসকিনের ইনজুরির দায় কার, এ নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। তাসকিন নিজেও এর দায় এড়াতে পারেন কিনা উঠেছে সে প্রশ্ন। তবে বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনা ভবিষ্যতের জন্য শিক্ষা। মডার্ন ক্রিকেটে অন্য টিমের পেস বোলারগুলোকে দেখেন এবং তাদেরকে একটা
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দিয়ে বের করা হয়। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আরও বেশি অ্যাজ এ প্লেয়ার আপনাকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি সচেতন হতে হবে। বাংলাদেশের জার্সিতে 61 টি-20তে 64 উইকেট শিকার তাসকিনের। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তার ওপরে কেবলই মুস্তাফিজ আর সাকিব আল হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ষড়যন্ত্র মোকাবেলা করেই বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী অর্থনীতি সমিতির সম্মেলনে বললেন বিশ্ববাজারে অস্থিরতার আঁচ বাংলাদেশে। এবং আরও 2-3 দিন থাকতে পারে তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি। 20 মের পর সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজদিন খন্দকার। তাজদিন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।